আচ্ছা, আমার স্ক্রিন কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? জি, দেখতে পাচ্ছি। জি। আচ্ছা আচ্ছা, বলি। আচ্ছা, তাহলে আমি বলি মেইনলি হচ্ছে আপনারা এখানে সবাই জয়েন হয়েছেন, আমি জানি যে ড্রপশিপিং বিজনেস বা এটা নিয়ে। তো মেইনলি আমি আজকে যে ক্লাসটা থাকবে এটা মোটামুটি একটা রুট ম্যাপের মতো থাকবে। অনেকের একটা কোশ্চেন থাকে যে আমি বাংলাদেশে থেকে একটা ড্রপশিপিং শুরু করতে গেলে, যারা জানেন তারা হয়তো বা অনেক জায়গায় দেখে আসছেন যে মনে হয় এখানে লাখ লাখ টাকা ইনভেস্ট লাগে, নয়তো আমি শুরু করতে পারবো না। আবার যারা জানেন তারা হয়তো বা একটা মোটিভেশন বা গাইডলাইন অনেক কিছু প্রবলেম থাকে। তো সেই জায়গা থেকে আজকের ক্লাসটা এরকম থাকবে যে আপনি যদি ধরেন একেবারে নতুন হয়ে থাকেন, ইনশাল্লাহ আপনি সবটুকু বুঝতে পারবেন। এবং সবচাইতে কম মানে একটা ইনভেস্টমেন্টের মাধ্যমে কিভাবে আপনি বাংলাদেশে থেকে একটা বিজনেস শুরু করতে পারবেন সেটা হচ্ছে আমি দেখাবো। একেবারে আপনার ডকুমেন্টেশন থেকে শুরু করে যে প্রবলেম গুলো হতে পারে, এভরিথিং। তারপর হচ্ছে আরো স্পেশাল যে ফিচার গুলো থাকে যেগুলো না থাকলে আসলে ই কমার্স বিজনেস শুরু করা যায় না, সেগুলো হচ্ছে আপনি কিভাবে কি করবেন সবকিছু আমি বলে দিব। তো আমি ধরে নিচ্ছি মোটামুটি যে এখান থেকে আপনারা যারা আছেন অনেকে হয়তো বা বুঝেন। তারপরে হচ্ছে মানে এরকম কেউ এক দুইজন থাকতেও পারেন যারা হচ্ছে একেবারে ড্রপশিপিং ক্লাস বিজনেস। কতক্ষণ হবে? ক্লাস হচ্ছে আমি খুব দ্রুত শেষ করার চেষ্টা করবো, যেহেতু মানে ইন্ট্রোডাক্টরি ক্লাস 30-40 মিনিটস এর মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করবো শেষ করে দেওয়ার। ওকে। আচ্ছা আচ্ছা, নর্মালি হচ্ছে আমরা যেটা করি আমাদের যে প্রিভিয়াস যে ব্যাচ গুলো থাকে সবগুলোতে আমরা কখনোই ক্লাস লেন্দি রাখি না। কারণ হচ্ছে আমি যদি 2 ঘন্টার ক্লাস দিই আপনি ওই মোটিভেশনটা পাবেন না, ধৈর্য পাবেন না। তো আমরা কম সময়ের মধ্যে চেষ্টা করি। ইভেন হচ্ছে আমাদের প্রিভিয়াস পেইড ব্যাচের ক্লাস ছিল মাত্র 20 মিনিট করে করে ক্লাস, এর মধ্যে হচ্ছে আমরা যতটুকু মানে কভার করা যেত করতাম। তো এটা হচ্ছে আমাদের পারপাস আর কি, যে আমরা কম সময়ের মধ্যে আপনাকে দিব, আপনি জাস্ট অ্যাকসেপ্ট করে নেবেন, নিজে প্র্যাকটিস করবেন, প্রবলেম হলে আমাদের জানাবেন। এটা তো এবার যেটা বলতেছিলাম আর কি, যে অনেকের কাছে একেবারে ড্রপশিপিং বিজনেসটা আমি শর্ট করে হচ্ছে আমি একটু বলে দিই যে ড্রপশিপিং বিজনেসটা হচ্ছে নাথিং বাট একটা হচ্ছে, আমি যদি এখান থেকে আপনাকে বলি, যেটা নাথিং বাট একটা ই কমার্স বিজনেস আর কি। আচ্ছা, আমার লেখা দেখে জাজ করবেন না। আমি যদি হচ্ছে আমার পরিচয়টা দিয়ে নিই, আমি হচ্ছে মানে মেডিকেল স্টুডেন্ট, এমবিবিএস ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছি। তো স্বাভাবিকভাবে অনেকে মনে করে ডাক্তারদের লেখা খারাপ হয়। তো হচ্ছে জাজ করার কিছু নেই যে লেখা খারাপ, তো হতে পারে, যাই হোক। তো মেইনলি হচ্ছে ড্রপশিপিংটাকে আপনি একটা ই কমার্স বিজনেস হিসেবে যদি দেখতে পারেন তাহলে আপনার কাছে জিনিসটা সহজ হবে। এই যে ধরেন আমি একটা ই কমার্স বিজনেস শুরু করবো, তার মানে কি যে আমি হচ্ছে বাংলা রুমে বসে কিছু প্রোডাক্ট সেল করব, মানুষ হচ্ছে অনলাইনে আসবে আমার থেকে নিয়ে যাবে, এতটুকুই। এখন একটা ই কমার্স বিজনেস শুরু করতে গেলে আমার শুরুতে যে প্রবলেমটা হয় যে আমি হচ্ছে যে প্রোডাক্টটা রাখবো সেই প্রোডাক্টটা হচ্ছে আমাকে কিনতে হবে। ধরেন আমি 10টা প্রোডাক্ট কিনবো, ওকে, কেউ 1,000 কিনবে, কেউ 10টা, কিন্তু আমাকে প্রোডাক্ট কিনতে হবে। কিনে তারপর হচ্ছে আমার মার্কেট প্লেসে নিয়ে যেতে হবে, যে কোনো মার্কেট, আপনি সোশ্যাল সাইট অথবা যে কোনো একটা ইউজ করতে পারবেন। মার্কেটে নিয়ে যাব, মার্কেট থেকে দেন হচ্ছে মানুষ দেখবে, দেখে হচ্ছে তারপর যদি অর্ডার দেয় তখন হচ্ছে এখান থেকে হচ্ছে আমার প্রফিটটা আসবে। নর্মাল ই কমার্স বিজনেসটা এইভাবে কাজ করে। এখন এইখানে যেটার প্রবলেমটা হয় যে আপনি যখন নতুন হিসেবে একটা ব্যবসা শুরু করতে যাবেন, আপনার এই প্রথম সেকশনেই ধরেন প্রোডাক্ট ম্যানেজ করা, তারপর হচ্ছে আপনার ডেলিভারি থেকে শুরু করে এভরিথিং মেনটেন করতে গেলে আপনার মোটামুটি দেখা যাবে যে এখানে আমি যদি একেবারে লোয়েস্ট শুরু করি, মানে বাংলাদেশের মার্কেটের কথা বলতেছি, ইন্টারন্যাশনাল তো বাদে দিলাম, আপনার মিনিমাম হচ্ছে এখান থেকে 50,000 টাকা চলে যাবে। মিনিমাম, একেবারে মিনিমাম। আপনি যদি এর সাথে একটু ভালোভাবে আগাতে চান আরো বেশি, এই 50,000 টাকা দিয়ে আপনি শুরু করবেন। এবং আপনি কিন্তু জানেনও না যে আমি আজকে 50 দিয়ে শুরু করবো, কালকে আমি এখান থেকে 20,000 টাকা 30,000 টাকা প্রফিট পাবো। এটারও কিন্তু গ্যারান্টি নাই, কারণ ই কমার্স বিজনেস হচ্ছে অনেকে শুরু করতেছে, কেউ ভালোভাবে মোটিভেটেড থাকে থাকে না। তো এইটা একটা প্রবলেম হয়। তো এই জায়গাটা হচ্ছে সলভ করে দেয় আপনাকে কে, ড্রপশিপিং। ড্রপশিপিং বিজনেসটা এটা কি, শুধু এটা ই কমার্সই মনে করবেন আপনি। অনেকে মনে করে ড্রপশিপিং মানে রকেট সায়েন্স, কোনো রকেট সায়েন্স কিছুই না। এটাও একটা ই কমার্স বিজনেস। এইখানে হচ্ছে আপনার হচ্ছে সুবিধা যেখানে হচ্ছে যে আপনি এই প্রথম সেকশনটাকে বাদ দিয়ে দিচ্ছেন, মানে আপনার এই যে শুরুতে যে 50,000 টাকা লাগতো এটার কোনো প্রয়োজন হবে না। আপনি এখানে কি করবেন, আপনি ধরেন হচ্ছে একটা মাধ্যম এ, তার হাতে ধরেন 20টা প্রোডাক্ট আছে, তার হাতে 20টা প্রোডাক্ট আছে, আপনি হচ্ছে মিডিলম্যান হিসেবে, ধরেন হচ্ছে এটা হচ্ছে সি, সে হচ্ছে আপনার মানে ক্লায়েন্ট বা কাস্টমার, আপনি হচ্ছে মাঝখানে বি হিসেবে বসে আছেন। আপনি মিডিলম্যান হিসেবে কি করবেন, এর থেকে 20টা প্রোডাক্ট নিয়ে আপনি হচ্ছে সি এর কাছে সেল দিবেন। তাহলে এই ক্ষেত্রে আপনার সুবিধাটা কি, আপনার কিন্তু শুরুতে যদি 20টা প্রোডাক্ট কিনে যদি বিজনেস শুরু করতে মানে চাইতেন, আপনার এখান থেকে ধরেন মিনিমাম 30,000 টাকা হলে আপনার খরচ হতো। তো আপনার কিন্তু ড্রপশিপিং করতে গেলে এই 30,000 টাকাটা খরচ হচ্ছে না, আপনি সম্পূর্ণ ফ্রিতে এইখান থেকে কাজটা শুরু করতে পারতেছেন। এবং আপনি এ এ- এ যে ব্যক্তিটা আছে তাকে টাকা কখন দিবেন, যখন সি হচ্ছে আপনাকে টাকা দিবে। কথা বুঝতে পারছেন? মানে একজন কাস্টমার যখন হচ্ছে আপনাকে টাকা দিবে, ধরেন একটা প্রোডাক্টের হচ্ছে মানে রেগুলার প্রাইস হচ্ছে ধরেন $20, এখন হচ্ছে আপনি এটা সেল দিতেছেন $50। এখন $50 সেল দিলে তার মানে আপনার এখানে $30 মতো প্রফিট। $30 না, ধরেন কোনো কোনো প্রোডাক্টে আমরা 15-20 এরকম রাখি আর কি, $30 বেশি হয়ে যায় বোঝানোর জন্য বলতে, $30 প্রফিট। এখন আমরা হচ্ছে যেটা
বলবো যে এইখান স্টক যখন হচ্ছে আমাকে $50 দিবে, সেইখান থেকে $30 চলে যাবে মেইন সাপ্লায়ারের কাছে, বাকি $20, বাকিটা থাকবে হচ্ছে আমার কাছে প্রফিট। ড্রপ শিপিংটা এভাবেই কাজ করে যে আপনার প্রোডাক্ট কিনতে হচ্ছে না, আপনি প্রোডাক্ট না কিনে প্রোডাক্ট সেল দিবেন। আর প্রোডাক্ট সেল না হলে যে আপনার লস হচ্ছে সেই সুযোগটা হচ্ছে এখান থেকে অনেকাংশে কমে যায়। এই জিনিসটা হচ্ছে সলভ করে দেয় আপনার ড্রপ শিপিং। তো এই জন্য মানে আপনার টিপিক্যাল ই কমার্সের সাথে ড্রপ শিপিং এর পার্থক্যটা এইখানে। আশা করি আমি বোঝাতে পারছি আপনাদেরকে। আর আমরা হচ্ছে এখান থেকে আপনাকে যেটা দেখাবো যে আপনি যখন হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করবেন, সেটার ক্ষেত্রে আমরা হচ্ছে আমি এখান থেকে আলি এক্সপ্রেসটা রেখে দিয়েছি। আলি এক্সপ্রেসের জায়গায় আমি সিজি ইউজ করতে পারি, আরো অনেক সাপ্লায়ার ইউজ করতে পারি। আলি এক্সপ্রেসে আপনি কোটি কোটি প্রোডাক্ট পাবেন, যে কোনো ক্যাটাগরি প্রোডাক্ট আপনার যেটা প্রয়োজন ওইটাই পাবেন। তো আপনি আলি এক্সপ্রেস একটা প্রোডাক্ট নেবেন, সিম্পলি হচ্ছে আপনার একটা ড্রপশিপিং স্টোর থাকবে, একটা ওয়েবসাইট স্টোর। এই সবকিছু হচ্ছে যেন আপনি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারেন, সেই জিনিসটা আমি আজকের ক্লাসে আপনাকে দেখাবো। আপনার ওয়েবসাইট, তারপর হচ্ছে স্টোর, এভরিথিং হচ্ছে আপনি ফ্রিতে পাবেন ইনশাল্লাহ। এটার জন্য আপনাকে ওয়েবসাইট কেউ টাকা দিতে হবে না, এটার জন্য অনেক কুপন বা প্ল্যান থাকে, এগুলো ইনশাল্লাহ আমি আপনাকে ম্যানেজ করে দিব। তো আপনার ফ্রিতে একটা স্টোর থাকবে, আপনি স্টোরে আলি এক্সপ্রেসের প্রোডাক্টগুলো লিস্ট করবেন। ধরেন আলি এক্সপ্রেসের যেটা হচ্ছে $15, আপনি এটা আপনার স্টোরে ধরেন $30 বা হচ্ছে $25 লিস্ট করলেন বা $30 লিস্ট করলেন। তো এখান থেকে যেটা প্রফিট থাকতেছে, শিপিং সবকিছু মিলিয়ে আপনি চাইলে শিপিং কাস্টমারকে দিতে পারেন, আপনি নিলে আরেকটু ধরেন এখান থেকে আপনি $30 দিবেন। এগুলো হচ্ছে ক্যালকুলেশন থাকে, আমি সবকিছু দেখাবো আজকের ক্লাসে। তো এইভাবে হচ্ছে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন। এটা হচ্ছে একটা ড্রপশিপিং ক্ষেত্রে হচ্ছে আপনার কাজ করে। এখন যদি হচ্ছে আপনাকে বলি যে এটা শুরু করতে আপনার কি কি প্রয়োজন হবে, আমি এক কথায় এখানে দিয়ে দিই কি কি প্রয়োজন হবে। ফার্স্ট অফ অল আপনার ওয়েবসাইট বা হচ্ছে স্টোর, যেটা বললাম হচ্ছে আমি আপনাকে আমরা ম্যানেজ করে দিব, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে পেমেন্ট গেটওয়েটা খুবই ইম্পর্টেন্ট। যারা হচ্ছে ড্রপশিপিং নিয়ে একটু ঘাটাঘাটি করছেন তারা জানেন যে পেমেন্ট গেটওয়ে, কারণ ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট যে আপনাকে পে করতেছে, তার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে হচ্ছে সে আপনাকে টাকাটা কিভাবে দিবে। তো এই জিনিসটা হচ্ছে ইনশাল্লাহ আমরা আপনাকে ম্যানেজ করে দিব। ওকে। আচ্ছা, এক সেকেন্ড। তো এটা হচ্ছে আমরা আপনাকে ইনশাল্লাহ ম্যানেজ করে দিব। তারপর হচ্ছে সাপ্লায়ার হিসেবে উইনিং প্রোডাক্টের জন্য আলি এক্সপ্রেস, তো হচ্ছে এটা আমরা জাস্ট প্রোডাক্ট নেওয়ার জন্য বলবো, কিন্তু উইনিং প্রোডাক্ট নিয়ে হচ্ছে আমি আপনাদেরকে স্পেশাল কিছু ই হচ্ছে বই এসব গুলো দিব। আর হচ্ছে ডিভাইস হিসেবে কি কি প্রয়োজন হবে, এটা খুবই বার্নিং একটা কোয়েশ্চেন। অনেকে মনে করে যে মোবাইল দিয়ে হবে কিনা, 100% হবে, 100% হবে। আমার ড্রপ শিপিং হচ্ছে আমি 90% কাজই হচ্ছে আমার মোবাইল দিয়ে করি। মোবাইল বলতে হচ্ছে আমি এখানে স্পেসিফিকেশন কোনো কিছু লাগে না, আমি পার্সোনালি অ্যাপল ইউজ করি, আপনারা হচ্ছে যদি অ্যান্ড্রয়েড ইউজ করেন অ্যান্ড্রয়েড দিয়ে করতে পারবেন, যে কোনো জাস্ট হচ্ছে ব্রাউজিং যদি ঠিকঠাক করা যায়। যদি মনে করেন আপনি ডাটা অন করলে ফোন হ্যাং মারে, 1 ঘন্টা বসে থাকে, তাহলে তো হবে না। মোটামুটি কাজ করে এরকম যদি একটা মোবাইল ডিভাইস থাকে করতে পারবেন। ল্যাপটপ পিসি থাকলে অবশ্যই বেটার, বড় স্ক্রিনে আপনি কাজ করতে পারবেন এটা। ওকে। আচ্ছা, এইটা হচ্ছে এখন আমি বাদ দিব। এখন হচ্ছে আপনাদের আমি চলে যাব একটা হচ্ছে এখান থেকে আমি চলে যাই, কয়েকটা জিনিস হচ্ছে আপনাদেরকে দেখাই এখান থেকে। ওকে। দেখেন, এইটা হচ্ছে কিছু বই, এইটা হচ্ছে আমি আপনাদের জন্য রেডি করছি যারা হচ্ছে ড্রপশিপিং বিজনেস শুরু করবেন, যে কঠিন কোশ্চেন গুলো থাকে যে আপনার একটা মানে প্রোডাক্টের প্রয়োজন হবে। তো ড্রপশিপিং এর ক্ষেত্রে কিন্তু আপনার মানে অনেকগুলো চ্যালেঞ্জিং এর মধ্যে, আচ্ছা এক সেকেন্ড, অনেক চ্যালেঞ্জিং এর মধ্যে, চ্যালেঞ্জের মধ্যে মানে একটা চ্যালেঞ্জ থাকে যে আপনার একটা প্রোডাক্ট সিলেকশন করা। আপনার যদি ধরেন ভালো প্রোডাক্ট না থাকে, আমি এটা এইখান থেকে দেখাই। আপনার যদি হচ্ছে একটা ভালো প্রোডাক্ট না থাকে, তাহলে দেখা যাবে ধরেন মানে যদি আমি বাস্তবতা বলি যে ধরেন আপনি হচ্ছে একটা প্রোডাক্ট সেল দিতেছেন, আমিও হচ্ছে একটা প্রোডাক্ট সেল দিতেছি, এখন কাস্টমার হচ্ছে আমারটা বাদ দিয়ে আপনারটা কেন কিনবে, এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। সেকেন্ড হচ্ছে যে আপনার কাস্টমার হচ্ছে, আমরা জানি যে আলি এক্সপ্রেসে যে প্রোডাক্ট আমি কম দামে পাচ্ছি সেটা কেন হচ্ছে কিনবে। এই দুটো কোয়েশ্চেন অনেকের মাথায় আসে, এটা নিয়ে আমি একটু বলে দিই। তো মেইনলি হচ্ছে আপনার প্রোডাক্টটা যদি আমি কিনতে চাই বা আপনার থেকে যদি কাস্টমার কিনতে চাই, তাহলে এখান থেকে আপনাকে যে জিনিসটা এনশিওর করতে হবে যে আপনার প্রোডাক্ট হচ্ছে ইউনিক হতে হবে। ওকে। আপনার প্রোডাক্টটা ইউনিক হতে হবে, আপনার প্রোডাক্ট হচ্ছে প্রবলেম সলভিং হতে হবে, প্রবলেম সলভ করবে, তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট হচ্ছে প্রাইসটা রিজনেবল হতে হবে। এই 3-4টা কম্বিনেশন যদি থাকে, তখন হচ্ছে আপনার প্রোডাক্টটা মানুষ কিনবে। আর যেহেতু এখন অনলাইনের যুগ, এখন হচ্ছে আপনার মেইন যে জিনিসের দিকে হচ্ছে ফোকাস করতে হবে সেটা হচ্ছে আপনার মার্কেটিং। এখন মার্কেটিং নিয়ে হচ্ছে অনেকের হচ্ছে অনেক কনফিউশন থাকে, সেটা নিয়ে হচ্ছে আজকে আমি ব্রেকডাউন করে দিব এটাই। এখন আপনার যদি এইগুলো বেটার থাকে, তাহলে আপনার এই প্রোডাক্টটা মানুষ কিনবে, আমারটা যদি ভালো না থাকে আমারটা মানুষ কিনবে না। খুবই সহজ সিম্পল, এখানে সহজ জিনিস, এখানে আপনার কোনো রকেট সায়েন্স নেই যে আমার স্টোর থেকে কেন সেল হচ্ছে, আপনার স্টোর থেকে কেন সেল হচ্ছে না, বা আপনারটাই কেন হচ্ছে আমারটাই কেন হচ্ছে না, এরকম কোনো কিছু না। আপনার প্রোডাক্টটা ইউনিক হবে। ইউনিক মানে কি, যে আমি আগে কখনো দেখি নাই। ধরেন হচ্ছে আপনি এখন অনলাইনে শুরু করলেন, এরকম একটা জিনিস বেচা যেটা হচ্ছে মানে মানুষ দেখলেই হচ্ছে দেখে আশেপাশে দোকানে আছে, তাহলে তো আপনার থেকে কিনবে না। ইউনিক হতে হবে, যেটা আগে সে দেখে নেয়, বা ওয়াও প্রোডাক্টস থাকবে, আমি শেখাবো সবকিছু। প্রবলেম সলভিং, প্রোডাক্ট হচ্ছে মানুষের উপকারে আসবে, র্যান্ডম একটা হচ্ছে হুটহাট দিয়ে দিলে তো হবে না, তাই না? ধরুন আপনি হচ্ছে হঠাৎ করে একটা হচ্ছে রুমের জিনিস সেল দিতেছেন, যেটা হচ্ছে ইজিলি অ্যাভেলেবল, এটা হচ্ছে খুব বেশি কাজও লাগে না, তখন মানুষ কিনবে না, এটা একটা জিনিস। আর মার্কেটিংটা হচ্ছে ধরেন আপনার মানুষের কাছে যদি না পৌঁছান, তাহলে কিন্তু আপনার সেল আসবে না। এখন মার্কেটিং এর জন্য দুইটা জিনিস আছে আমাদের হচ্ছে গাইডলাইন অনুসারে যেটা থাকে, আমি ধরেন হচ্ছে আপনাকে অর্গানিক মার্কেটিংটা ডিটেলসে হচ্ছে আগে দেখাবো,
তারপর হচ্ছে পেইড মার্কেটিং দেখাবো, কারণ দুইটারই ইম্পর্টেন্স আছে। অনেকে হচ্ছে আবার নতুন যারা আছে তারা মনে করে যে অর্গানিকে হচ্ছে কখনোই সেল আসে না, কথাটা ভুল। এখন হচ্ছে আপনার এআই এর যুগ, আপনি এআই দিয়ে যখন হচ্ছে ইউজিসি মেক করবেন, ইউজিসি মানে ইউজার জেনারেটেড কন্টেন্ট, এই জিনিসটা যদি আপনি ভালোভাবে মেক করতে পারবেন, অবশ্যই হচ্ছে আপনি অর্গানিক্যালি এখান থেকে সেল পাবেন। কারণ আপনি হচ্ছে ইনস্টাগ্রামে কিছু থিম পেজ যদি দেখেন, সম্পূর্ণ ফ্রি অর্গানিক্যালি কাজ করে এখান থেকে তারা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার গেইন করতেছে। আপনার সেল তো হচ্ছে ধরেন বাদই দিলাম, ফলোয়ার গেইন করতেছে মিলিয়ন মিলিয়ন, ভিউ তো থাকেই। তো আপনি যখন হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট, ধরেন আপনার একটা স্কিন কেয়ারের প্রোডাক্ট, আপনি হচ্ছে একটা মডেল বা হচ্ছে আপনি এরকম কিছু একটা মেক করে ইউজিসি মেক করলেন, আমি শেখাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তখন কিন্তু আপনারটা অর্গানিক্যালি রিচ আসবে। অর্গানিক্যালি রিচ আসলে তখন এখান থেকে সেল দেওয়াটা ইজি হয়। আর পেজ জিনিসটা কি, ধরুন আপনি অর্গানিক মার্কেটিং করে এখান থেকে যদি মিনিমাম $50 যদি নিয়ে আসতে পারেন, আপনি $50 দিয়ে আবার রিইনভেস্ট করে পেজ মার্কেটিং করতে পারবেন। এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা স্ট্র্যাটেজি। কেউ কিছু বলতেছেন? হুম, আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম এটা হচ্ছে সবচেয়ে বেস্ট স্ট্র্যাটেজি। আপনি অর্গানিক মার্কেটিং করবেন, অর্গানিকের দুইটা সুবিধা। একটা হচ্ছে আপনি শিখলেন যে কিভাবে কন্টেন্টটা কাজ করে, কিভাবে কি হয়। এবং সেকেন্ড হচ্ছে আপনার যদি মানে মিনিমাম যদি $50 ইনকাম করতে পারেন, এই $50 দিয়ে আপনি তখন হচ্ছে পেইড মার্কেটিং রিইনভেস্ট করতে পারবেন, এটা হচ্ছে লাভ। আর যাদের হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? হ্যালো। মাইক আচ্ছা আমি গুলো বলি। মিউট করে রাখেন, মাইক গুলো মিউট করে রাখেন। আচ্ছা এভরিওয়ান, একটু কাইন্ডলি আপনি মিউট করে দেন। আমি হচ্ছে আচ্ছা আচ্ছা, আমি এইদিকে সময় নষ্ট না করে ক্লাস শুরু করি। তো যেটা বলতেছিলাম, আপনি যদি শুরুতে পেইড মার্কেটিং এর দিকে যেতে চান, কোয়াইট বেটার, কিন্তু শুরুর দিকে সবার তো একটা বাজেট থাকে না, তো সেই জন্য আমরা যেটা টার্গেট দেই যে আপনি আগে অর্গানিক মার্কেটিং করবেন তারপরে পেইড। আর অর্গানিক নিয়ে তো বললাম, যাদের হচ্ছে মনে একটা সন্দেহ আছে যে অর্গানিক্যালি কাজ করে না, আমি আপনাকে এরকম 1000টা ইনস্টাগ্রাম পেজ দেখাতে পারবো, 1000টা হচ্ছে আমি টিকটক ফেসবুক এগুলো দেখাতে পারবো যেগুলো সম্পূর্ণ অর্গানিক্যালি চলতেছে। এবং এখান থেকে এআই দিয়ে তো চলে আসছে, এআই দিয়ে আপনি দুনিয়াতে যত ভালো ভিডিও, খারাপ ভিডিও, উইয়ার্ড ভিডিও, সব ভিডিও আপনি মেক করতে পারবেন। তো এআই যদি যদি আপনি ভিডিও মেক করতে পারেন, আপনি এআই দিয়ে হচ্ছে আপনার প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না? অবশ্যই পারবেন। আমি হচ্ছে শেখাবো, এটা আপনি সম্পূর্ণ ফ্রি টুলস দিয়েও করা যায়। এআই দিয়ে যদি আপনি সাবস্ক্রিপশন কিনতে চান, অনেক টুলস আছে। যদি বাজেট কম থাকে, ফ্রি অনেক এআই টুলস আছে যেটা দিয়ে হচ্ছে মানুষ হচ্ছে কাজ করতেছে। তো এটা আপনি পারবেন। আর আপনি যদি মনে করেন যে না, আমি পারবো না, তাহলে আমি বলবো যে আপনার মধ্যে আসলে সেই গুরুত্বটা বা ডেডিকেশনটা নাই। কারণ ম্যাক্সিমাম যেহেতু পারতেছে, আপনাকে পারা উচিত। তো এটা হচ্ছে মার্কেটিং বা ওভারঅল বিষয়টা হয়ে গেল। এখন আমি হচ্ছে আপনাদের এখানে চলে যাই, কয়েকটা জিনিস একটু ব্রেকডাউন করে দেখাই। এইটা হচ্ছে আমাদের মানে বই আর কি। আমরা হচ্ছে যেটা করি, স্টুডেন্টদেরকে হচ্ছে আমরা বই দিয়ে থাকি, যে আমাদের মানে পেইড প্রোগ্রাম বা হচ্ছে যেখানে থাকুক তাদেরকে বই দিই। বই দেওয়ার ইম্পর্টেন্সটা কি, ধরুন আপনি আপনার আমার ক্লাসে শুনতেছেন, তো আমাদের ক্লাসগুলো নর্মালি প্র্যাকটিক্যাল হয়। আজকে যেহেতু মানে ইন্ট্রোডাক্টরি ক্লাস, একটু লিখে লিখে বুঝালাম, নয়তো প্র্যাকটিক্যাল ক্লাস হয়। তো এই জন্য আমরা যেটা করি, যদি আপনাকে আমি বই দিয়ে দিই, আপনি চাইলে প্রিন্ট আউট করে সরাসরি টেবিলে রেখে কাজ করতে পারেন, অথবা চাইলে আপনি মোবাইলে, ল্যাপটপে, পিসিতে দেখতে পারেন। এতে আপনার সুবিধাটা কি হবে, আপনি যেখানে আটকে যাবেন সুন্দরভাবে ওইটা দেখে ফেলতে পারবেন। আর আমাদের বইগুলো হচ্ছে আমি মেক করি এরকম ভাবে, পার্সোনাল সবগুলো বই হচ্ছে আমি নিজে মেক করি, যাতে ভাইয়া, একটা হচ্ছে। বইগুলো একটু দেখাইলে ভালো হইতো, কি টাইপের বই? অবশ্যই অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো। আমি জাস্ট বলে নিচ্ছি। তো এই জন্য হচ্ছে এরকম ভাবে মেক করি, যাতে করে মানে একদম 10 বছরের বাচ্চাও যদি দেখে সেখানে দেখতে পাবে। তো অলরেডি হচ্ছে আমরা এই ড্রপ শিপিং এর জন্য 5টা বই আছে, এখানে আপনি 3টা দেখতে পাচ্ছেন, আমি বাকিগুলো হচ্ছে অ্যাড করা হয়নি আগে। তো 3টা বই থেকে আমি প্রথমটা দেখাই, একটা হচ্ছে স্টেপস অফ ড্রপ শিপিং। তো এই যে এটা হচ্ছে স্কিল কেয়ার একাডেমি আমাদের আর কি। আচ্ছা একটু লোড হোক, আচ্ছা একটু লোড হয় নাই, আচ্ছা। এটা হচ্ছে প্রথম বই, স্টেপস অফ ড্রপশিপিং। মানে স্টেপস অফ ড্রপশিপিং জিনিসটা এটা এরকম ভাবে মেক করে, এখানে প্রায় মনে হয় কত পেজ, 51 পেজের মতো মেবি আছে। তো এই বইটা হচ্ছে এরকম ভাবে মেক করা যে আপনি একেবারে যদি কোনো কিছু না বুঝেন সেইখান থেকে আগাবেন। দেখেন আমি ইন্ডেক্সটা দেখাই। প্রথম চ্যাপ্টার হচ্ছে ড্রপশিপিং কি, কেন এটা বেটার, ট্রেডিশনাল ড্রপশিপিং। তারপর হচ্ছে এআই ড্রপশিপিং নিয়ে একটা হচ্ছে অনেকের মাথায় একটা মানে এরকম একটা বিষয় থাকে যে এআই ড্রপশিপিং না জানি কি। তো সেই জিনিসটা ব্রেকডাউন করা হবে। তারপর হচ্ছে আমরা কোন সাইটটা ইউজ করতেছি, কিভাবে কি, এটা আমি একটু দেখাই। এখানে টোটাল হচ্ছে আপনার 12টা চ্যাপ্টারের মতো আছে বোনাস সহকারে। তো এটা হচ্ছে প্রথম, আমি বইয়ের জিনিসটা দেখাই কিভাবে হচ্ছে মেক করা। ধরুন এই যে এখানে লেখা ড্রপশিপিং কি, কেন বেস্ট বিজনেস মডেল, আপনি এটা জানবেন। তারপর হচ্ছে এখান থেকে, যদিও এটা হচ্ছে আমি তুমি বলে মেক করা হয়েছে, যাতে করে আপনি যখন পড়বেন মনে হবে যে না আপনার বড় ভাই আপনাকে গাইড করতেছে, এরকম যেন একটা ফিল আসে। আপনি বললে মনে হয় যে দূরের কেউ, যদিও ক্লাসে আমি আপনি বলতেছি। তো এরকম ভাবে যেখান থেকে কিভাবে কাজ করে এটা দেওয়া হইলো। তারপর হচ্ছে এখান থেকে বিস্তারিত বিজনেস মডেলটা সেরা কেন, তারপর হচ্ছে এটা কাদের জন্য পারফেক্ট, ওকে ফাইন। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট হিসেবে এই জিনিসটা বলে দিলাম, যে আপনার হচ্ছে কত টাকা ইনভেস্টেড লাগবে, তারপর হচ্ছে কি রকমের ক্ষেত্রে। আর হচ্ছে আপনার এখান থেকে যদি চলে আসি, ট্রেডিশনাল আর এআই ড্রপশিপিং, দেখেন দুইটা হচ্ছে এখানে সামারি। ট্রেডিশনাল ড্রপশিপিং মানে হচ্ছে আপনার সম্পূর্ণ কাজ আপনি নিজে করবেন,
এখানে এআই এর কোনো হেল্প নেবেন না। আর এআই ড্রপ শিপিং মানে হচ্ছে আপনার কাজটা আপনি এআই কে দিয়ে করাবেন। এখন আমি হচ্ছে যেটা বলবো যে ধরেন আমি যে কাজটা হচ্ছে আমি যদি ব্যক্তিগতভাবে কম্পিউটারের সামনে বসে করি, আমার দেখা যাবে সময় লাগবে হচ্ছে 5 দিন। এআই দিয়ে এই কাজটা করতে গেলে 5 ঘন্টাও লাগবে না, এর মধ্যে করে ফেলবো। তো এই জিনিসটা হচ্ছে এখানে এইটা। তারপর হচ্ছে আপনি কোন টুলস গুলো ইউজ করতে পারেন এখান থেকে। তারপর হচ্ছে আমরা হচ্ছে কোন সাইটটা ইউজ করবো যেন ফ্রিতে কাজ করা যায়, এইটা এখান থেকে। তারপর হচ্ছে আমি যদি দেখাই উইনিং প্রোডাক্ট নিয়ে হচ্ছে এখানে একটা আলাদাভাবে চ্যাপ্টার আমি রেখে দিয়েছি, যেহেতু এটা মেন বই। তবে উইনিং প্রোডাক্ট নিয়ে আমাদের ডিটেলস হচ্ছে একটা চ্যাপ্টার আছে, 80 পেজের একটা বই শুধু হচ্ছে উইনিং প্রোডাক্ট রিসার্চ। কারণ আপনার যদি ভালো প্রোডাক্ট না হয় আপনি ভাই ড্রপ শিপিং ই কমার্সে যে কোনো কাজ করতে পারবেন না। মার্কেটে দেখবেন অনেক মানুষ আছে কাজ করে কিন্তু কেউ প্রফিট করতে পারে না, কারণ তাদের হচ্ছে ভালো প্রোডাক্ট থাকে না। তো এই জিনিসটা একদম বাংলা ভাষায়। এখন ইংলিশ হচ্ছে অর্ডার রেটিং এগুলো দেখতে পারেন, এগুলো যদি আমি বাংলায় দিই তাহলে হচ্ছে বইটা উইহার্ড লাগে দেখতে। তো আশা করি এরকম ইংলিশ সবাই বোঝে আর কি, ইংলিশ বাংলা মিলিয়ে রাখলে এটা নিয়ে আশা করি সমস্যা নেই। তো এটা যদি আমি দেখাই যে স্টোর সেট আপ অপটিমাইজেশন এভরিথিং, এটা আহ, এখান থেকে হচ্ছে ডিটেলস আছে। আমি হচ্ছে বাকিগুলো দেখাই যে কোনটা হচ্ছে আপনাদের কিভাবে কাজে আসবে। তো এটা হচ্ছে একটা বই। পরে হচ্ছে সেকেন্ড হচ্ছে আপনাদের উইনিং প্রোডাক্টস নিয়ে, এটা হচ্ছে আমি বলে দিই। দেখেন, তো উইনিং প্রোডাক্টস এর এই বইটা হচ্ছে আমার কাছে মনে হয় 3টা বইয়ের মধ্যে মানে কোনটা বেশি ইম্পর্টেন্ট এটা আসলে আমি নিজেও কনফিউজড, কারণ সবগুলো এখানে লাগবে। প্রথম বইটা আপনার প্রয়োজন হবে, আপনাকে একদম হচ্ছে মানে বাচ্চার মতো হচ্ছে ট্রিট করবে, আপনাকে দেখাবে কিভাবে কি করতে হবে বাংলা ভাষায়। আপনি যেটা আটকে যাবেন সূচিপত্র এখানে দেখবেন, দেখে দেখে সুন্দরভাবে আগাবেন। তো এখানে আমরা যেটা করছি উইনিং প্রোডাক্টে, যে এখন 2026 সাল, যেহেতু 2026 সালের কে টার্গেট করে বানানো, 2026 সালে কোন প্রোডাক্টটা কোন মার্কেটে কিভাবে চলতেছে সেইটা হচ্ছে আমরা এরকম একেবারে বাংলা ভাষায় ব্রেকডাউন করছি এই সম্পূর্ণটা, যে কমপ্লিট আউটকাম। তারপর হচ্ছে এখান থেকে আমি যদি কয়েকটা জিনিস দেখাই, এক সেকেন্ড, যে এইখান থেকে একদম হচ্ছে আমরা বাংলা ভাষায় হচ্ছে ব্রেকডাউন করছি এই যে ভাইরাল প্রোডাক্টস এর মধ্যে। ওকে, এই যে কিছু হচ্ছে আমরা প্রোডাক্ট হচ্ছে এখানে সরাসরি দিয়ে দিছি। আপনি যদি মনে করেন যে হচ্ছে এখান থেকে হচ্ছে জাস্ট এটা কপি করে যদি আলি এক্সপ্রেসে সার্চ দেন, আপনার সামনে প্রোডাক্টটা চলে আসবে, আপনি এখান থেকে কিন্তু এটা লিস্ট করে ফেলতে পারবেন। তো এইভাবে হচ্ছে এটা মেক করা, যাতে করে আপনি একেবারে বিগিনার লেভেলেও যদি থাকেন, যেই নিশ আপনার ভালো লাগে, যেই ক্যাটাগরি ভালো লাগে, সেটা দিয়ে হচ্ছে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। তো ক্যাটাগরি কম্পারিজন মানে এটা অনেকটা আছে। আমি যদি যদি 81 পেজ বলতে চাই, আমার এই ক্লাসে চলে যাবে ধরেন মানে হ্যাঁ 5 ঘন্টা চলে যাবে। তো আমি একটু টেনে দেখাই। এটা হচ্ছে বিষয়, মানে এক কথা হচ্ছে আপনার স্টোর সেট আপ, প্রোডাক্ট টোডাক্ট যা যা দরকার হবে সবকিছু হচ্ছে আমি বইয়ের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিছি, যাতে করে আপনাদের আর কখনো অন্য মানে এই একটা বই পড়ার পর যাতে আর মানুষের কাছে যেতে না হয় যে ভাই আমি এটা পারতেছি না ওইটা পারতেছি না। ইভেন হচ্ছে আপনি আমার ক্লাস করে যতটুকু বুঝবেন প্লাস বই দেখে যতটুকু বুঝবেন, এই কম্বিনেশনে যদি আপনি থাকতে পারেন, বা হচ্ছে মানে যে কোনো প্রবলেম হলে তো আমরা থাকি, এই কম্বিনেশন যদি থাকেন আপনি নিজে হচ্ছে আরো 10টা মানুষকে গাইড করতে পারবেন যে আসলে একটা ই কমার্স বিজনেস কিভাবে চলে, শুধু ড্রপ শিপিং না, যে কোনো ই কমার্স বিজনেস কিভাবে চলে। এখান থেকে হচ্ছে আবার কিছু প্রম্পট থাকে। প্রম্পটটা হচ্ছে আমি কেন দিয়ে রাখছি, অনেক সময় দেখা যায় হচ্ছে আমরা সবকিছু হচ্ছে নিজেরা খুঁজে পাই না। তো আপনি চ্যাট জিপিটি কে বলে দিলে এই প্রম্পটটা জাস্ট কপি করবেন। ধরেন হচ্ছে নিশ অ্যানালাইসিস, আমি যদি দেখাই জন্য আপনি কোন নিশে ভালো কাজ করবেন আপনি বুঝতেছেন না, জাস্ট হচ্ছে আমার এই যে প্রম্পট 1, এটা আপনি কপি করবেন, অ্যানালাইজ দ্য নিশ। তো এখান থেকে আপনি জাস্ট হচ্ছে নিশের নামটা বলবেন, ধরেন আপনার যদি পেট নিশ ভালো লাগে বা হোম ডেকোর ভালো লাগে, এটা জাস্ট লিখে চ্যাট জিপিটি কে হচ্ছে আপনি এটা দিয়ে দিবেন, চ্যাট জিপিটি আপনাকে ব্রেকডাউন করে বলে দিবে। তো এই জন্য আমি প্রম্পট গুলো কিন্তু আপনাদের জন্য রেডি করে দিচ্ছি, যাতে আপনার ব্রেইন কে এখানে খুব বেশি হচ্ছে প্রেশার দিতে না হয়। মানে একদম আপনার হাতের কাছে সবকিছু এটা এখান থেকে। তারপর হচ্ছে রিসার্চ মেথড কিভাবে রিসার্চ করবেন ভাই, আমি আর দেখালে এটা সময় চলে যাবে, আমি উপরেরটা দেখাই। এটা হচ্ছে আপনার এড মাস্টারি আর কি। এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট, কারণ ধরেন আপনি এই যে বললাম না আমি অর্গানিক মার্কেটিং করবেন, পেইড মার্কেটিং করবেন। এখন শুরুতে তো আমরা অর্গানিক মার্কেটিং করব, কিন্তু পেইড মার্কেটিং এ যখন আপনি চলে আসবেন তখন তো আপনার একটা গাইডলাইনের প্রয়োজন হবে না। এখন গাইডলাইনটা তো অবশ্যই আমরা আপনাকে প্রোভাইড করবো, কিন্তু যদি বইটা থাকে তখন দেখা যাবে আপনার সুবিধা কি কি হবে, যে আপনার যেটা প্রয়োজন এই যে এরকম বাংলা ভাষায় লেখা, একদম বাংলা ভাষায় আপনাকে লেখা যে কিভাবে শুরু করবেন। এ দেখেন একটা অনুরোধ করছি আপনাদেরকে যে আপনি এটা ধীরে ধীরে পড়বেন, নোট করবেন, তারপর হচ্ছে প্র্যাকটিস করবেন। তো এখান থেকে আমি দেখাই যে টেবিল অফ কন্টেন্টসটা কি আমাদের, মানে ফেসবুকে কিভাবে অ্যাড রান করবেন, তারপর হচ্ছে পিক্সেল, সিপিআই, ইভেন্ট ট্র্যাকিং, ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি, ক্যাম্পেইন, সিভিও, এভিও, মানে এভরিথিং। আমি কি বলবো আসলে, আমি নিজে হচ্ছে ধরেন এটা মেক করতে গিয়ে আমার মনে হয়েছে যে এত কিছু আসলে না দিলেও হতো, কিন্তু তারপর দিয়ে রাখছি, কারণ হচ্ছে এই সবগুলো কিন্তু আপনার লাগে। আপনি যদি এই জিনিসগুলো জানেন তাহলে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্টও হয়ে যাবেন। এই অ্যাড এর ব্যাপারটা দেখেন, এই যে অ্যাডস আসলে কি, অ্যাডস এর ব্যাপারটা বলি। দেখেন 2026 সালের এই যে অলরেডি, কিন্তু 26 সাল শেষ হয়নি, আপনার মেটাতে মানে ফেসবুকে 3.5 বিলিয়ন, ওকে, 1 বিলিয়ন মানে 100 কোটি, টিকটকে হচ্ছে 1.6 বিলিয়ন, ওকে, এরকম এটা আর কি। তারপর হচ্ছে আপনি যদি এখানে আসেন ফেসবুক আর টিকটকের মধ্যে হচ্ছে আমরা একটা কম্পারিজন করলাম যে আপনি কখন ফেসবুকে অ্যাড রান করবেন কখন টিকটকে, কারণ এটা কিন্তু খুবই কনফিউজিং। আপনি জানেন না, যে অনেকে হচ্ছে আমাদের আগের ব্যাচে যারা ছিল জিজ্ঞেস করতে হবে যে ভাই এই প্রোডাক্ট আমি কি ফেসবুকে দেবো নাকি টিকটকে দিব। তো এই জন্য আমরা কিন্তু এটা ভাগ করে দিছি, যে যদি দেখেন যে আপনার প্রোডাক্টটা যে 50 বছরের একজন মানুষ কিনবে,
তাহলে আপনি ফেসবুকে আসবেন। কারণ টিকটকে থাকে টিনেজাররা থাকে আর কি, মোটামুটি হচ্ছে বয়স কম যারা। আবার হচ্ছে এই জন্য আর কি যে আমরা বয়সটা ভাগ করে দিছি। বেস্ট প্রোডাক্ট কোনগুলো, ধরুন আপনি মানে ট্রেন্ডি বা ভাইরাল প্রোডাক্ট, কারণ টিকটকে সহজে ভাইরাল হয়ে যায়, ফেসবুকে এত দ্রুত ভাইরাল হয় না। তো এরকম আর কি, টিকটকে আবার ইনস্টাগ্রামেও চলে, সেম আর কি। তো এইভাবে আর কি, কখন ফেসবুক বেছে নেবেন কখন টিকটক বেছে নেবেন এটা হচ্ছে আমরা দিব এখান থেকে। তারপর হচ্ছে আপনার ফেসবুকের এড এর পুরো জিনিসটা, আপনি হচ্ছে অ্যাড ম্যানেজারে কিভাবে যাবেন, মানে ইনসেন লেভেলের হচ্ছে এখান থেকে ফিচার। জাস্ট একটা বই যদি আপনি দেখেন, একটা বই এত কিছু রাখা যায় আসলে। ক্যাম্পেইন কিভাবে রান করবেন, অ্যাড সেট কিভাবে করবেন, অ্যাড একদম বাংলা ভাষায়। আমি চাইলে কিন্তু বইটা ইংলিশে লিখতে পারতাম, কিন্তু হচ্ছে বা ইংলিশে দিলে কি হয় যে দেখা যায় আসলে অনেকের জন্য কষ্ট হয়ে যায়। আবার এখানে পিক্সেল তৈরি, মনে করেন এই পিক্সেলটা কিন্তু ইংলিশে লিখলাম, কারণ এই পিক্সেল যদি আমি বাংলাতে লিখি ভাই আপনার কাছে কঠিন হবে, কারণ আপনি যখন কাজ করতে যাবেন গিয়ে দেখবেন এটা ইংলিশে লেখা, সিএপিআই এগুলো আর কি। তো এভরিথিং হচ্ছে এইখান থেকে, এই বইগুলো হচ্ছে, এই বইগুলো আপনাকে হচ্ছে একদম মনে করেন যে একজন বড় ভাইয়ের মতো হচ্ছে আপনাকে গাইড করবে। এখানে তুমি তুমি করে হচ্ছে আপনাকে বলা, আপনার কাছে ধরেন পড়তে গেলেই হচ্ছে ভালো লাগবে এটা আর কি। আর যেহেতু হচ্ছে আমাদের তো স্কিল কেয়ার একাডেমি একটা হচ্ছে দেয়া আর কি, কারণ না দিলে তো হচ্ছে মানুষ চুরি করে ফেলবে, অনেকে থাকে এগুলো হচ্ছে কপি টপি করে ফেলে। তো এটা আর কি, বুঝতে পারছেন? তো এই যে A to Z হচ্ছে এখান থেকে আমাদের থাকে। আরো কিছু বই আছে আমাদের, আরো দুইটা বই বললাম যে থাকবে, ওই বইগুলো হচ্ছে সরাসরি আমরা প্রোডাক্টের ছবি সহ যে এই প্রোডাক্টটা মার্কেটে চলে এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। আচ্ছা, আমি যেখানে ছিলাম আর কি, যে কমন মিস্টেক আর কি, যে আপনি যে ভুলগুলো করতে পারেন একেবারে শর্ট করে দেওয়া এটা। তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট সেফটির জন্য 30 ডে একটা অ্যাকশন প্ল্যানও আমি রেখে দিয়েছি, যে আপনি 30 দিন যদি আগাতে চান, আপনি 30 দিনের একটা টার্গেট নেবেন। যে হচ্ছে আপনি বিজনেস শুরু করতেছেন, 30 দিনের একটা বিজনেস, আপনার এই যে প্রথম 7 দিন কি করবেন, একটা ফাউন্ডেশন বানাবেন। পরের হচ্ছে 7 দিন আপনি ক্রিয়েটিভ বিল্ড করবেন, আমি হচ্ছে সবকিছু দেখাবো, সমস্যা নাই। পরের হচ্ছে আপনি 7 দিন কিভাবে, মানে A to Z এটা আর কি বিষয়টা। এখান থেকে থ্যাংক ইউ এভরিথিং পাবেন আপনি, সমস্যা নেই। তো এই হচ্ছে ধরেন এখান থেকে বিষয়, আরো কিছু জিনিস আছে আমি হচ্ছে শেষ না করি, এগুলো হচ্ছে বইয়ের ব্যাপারটা। আরো হচ্ছে আপনি ইনসেন লেভেলের বই পাবেন, কারণ আমি বিশ্বাস করি যে আমি যেটা বললাম যে আমি মেডিকেল স্টুডেন্ট, আমি হচ্ছে ধরেন এমবিবিএস ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছি। তো আমি যেটা বিশ্বাস করি যে আপনার যদি একটা বই থাকে, আপনি যদি এটা প্রিন্ট আউট করতে চান প্রিন্ট করতে পারবেন যদি চান আর কি। আর যদি মনে করেন না আমি বই থেকে ল্যাপটপ থেকে পড়বো, ইটস টোটালি আপ টু ইউ, এটাও আপনি পারবেন। কিন্তু আমি বিশ্বাস করি আপনার যদি একটা বই বা অ্যাসেট থাকে, আপনি এটা দিয়ে ভালো কাজ করতে পারবেন আর কি। আপনার হচ্ছে একটা মোটিভেশন থাকে যে না, আমি একটা গাইডলাইন ফলো করতেছি। আর শুধু আমার কথা শুনলেও ভালো লাগবে, কিন্তু অনেক সময় মনে হবে যা না, কথা শুনতেছি মোবাইলে, তখন এটা আর কি, ওই পারপাস থেকে আমরা বইগুলো দিয়ে থাকি আর কি, এইটা। এখন হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আপনি দেই, যে আমরা আপনাদের কোশ্চেন হচ্ছে একটা করি যে পেমেন্ট গেটওয়ে নিয়ে আর কি। এটা নিয়ে আমি বলে দিই একটু শর্ট করে, তারপর হচ্ছে আমি একটা জিনিস বলবো। এটা নিয়ে আমি বলে দিই পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ে নিয়ে হচ্ছে একটা কনফিউশন থাকে। এখন আমি আপনাকে বলি যে আপনি যখন ড্রপ শিপিং করতেছেন, আমাদের পারপাস কি ছিল, যে আমি একটা প্রোডাক্ট না কিনে আরেকজনের কাছে সেল দিব, এটাই তো আমার পারপাস। এইখানে হচ্ছে আমি কিভাবে সেল দিচ্ছি আমার দেখার দরকার আছে। আমার টার্গেট হচ্ছে যে আমি একটা $20 প্রোডাক্ট যদি $30 সেল দিতে পারি, মাঝখান থেকে আমার যে $10, এটা হচ্ছে আমার প্রফিট, এটা হচ্ছে আমার পারপাস। এখন আপনি এই জিনিসটা করার জন্য কিন্তু অনেক প্ল্যাটফর্ম, অনেক কোম্পানি আছে, ইউজ করতে পারেন। অনেকে ধরেন একেবারে যারা ড্রপ শিপিং এর নাম শুনছে ওরাই মনে করে শপিফাই হচ্ছে একমাত্র মাধ্যম, তারাই কিন্তু আসলে ঝামেলাটাই পড়ে। আপনি শুধু শপিফাই, কিন্তু এটা একটা কোম্পানি। আপনি শুধু শপিফাই এর উপর যদি ড্রপশিপিং এর উপর জন্য ডিপেন্ড করেন, তাহলে আপনার এখানে শুরুতেই হচ্ছে খরচ চলে যাবে হচ্ছে 2 লাখ টাকা দিয়ে, হচ্ছে আপনি দেখা যাবে কমপ্লিট করতে পারতেছেন না। ওকে, বাই এলআইসি যে কোনো একটা স্পেলিং একটা বললেই হলো। তো আপনি 2 লাখ টাকা টাকা দিয়েও কিন্তু কমপ্লিট করতে পারবেন না, আমি ব্রেকডাউন করে দেখাচ্ছি। কারণ কি, শপিফাই হচ্ছে যেটা দেখা যায় আপনার শুরুতে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশনে আপনার হচ্ছে 3 দিনের জন্য ফ্রি দিবে। তো 3 দিন তো ভাই আহামরি কোনো কিছু না, আপনার তো মেইনলি হচ্ছে লম্বা টাইমের জন্য লাগবে আর কি। তো তখন দেখা যায় আপনার মিনিমাম হচ্ছে এখান থেকে $25 থেকে $40 হচ্ছে প্রত্যেক মাসে চলে যাবে। $25 থেকে $40 যদি চলে যায়, ভাই তাহলে এখান প্রথম থেকে আপনি 3 মাস তো দেখলাম মনে হয় $1 করে কাটে। হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি দাঁড়ান, 3 দিন ফ্রি পাবেন, তিন পরে হচ্ছে আপনি $1 করে পাবেন। এখন 3 মাসে কি আপনার বিজনেস শেষ? আমি ব্রেকডাউন করতেছি ভাই, একটু ধরে শুনবেন, আমাকে একটু বলতে দিবেন। হম। আমি হচ্ছে জি আপনাদের জি। ভালোর জন্য বলতেছি, আপনি শপিফাই দিয়ে শুরু করলে তো আমি হেল্প করবো, আমার তো কোনো সমস্যা নেই আর কি। কিন্তু যেটা বলতেছি জি। যে আপনার এখান থেকে পরবর্তীতে কিন্তু আপনার 20 থেকে $25 বা এরকম একটা খরচ হবে, যেটা বাংলাদেশে থাকে 5,000 টাকার মতো। আর আপনি যে 3 মাস ইউজ করেন, 3 মাস পরে তো আপনার লাগবেই। তো এই টাকাটা কিন্তু আপনার একদিন না একদিন দিতে হবে, কারণ ড্রপশিপিং বিজনেস, ই কমার্স বিজনেস হচ্ছে কিন্তু আমরা একদিনের জন্য করি না, সেটা লেনদেন অনেকে এটাকে প্রফেশন হিসেবে নিয়ে নেয়, তো সেজন্য আর কি। তো এটা একটা খরচ। পরবর্তীতে আপনার কিন্তু এখানে ফুলফিলমেন্টের একটা খরচ থাকে, এটা হচ্ছে খুবই একটা মানে প্রবলেম। দেখা যায় যে আমি বলি যে আপনার স্টোরে একটা $50 প্রোডাক্টের অর্ডার আসলো, তো আপনি যদি ফুলফিল করতে চান, এই টাকাটা কিন্তু $50 আগে হচ্ছে সাপ্লায়ারকে পে করে দিতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। আপনার আরো কিছু সিস্টেম থাকে, কিন্তু ফুলফিল করতে গেলে ম্যাক্সিমাম সময় দেখা যায় এই টাকাটা আপনার সাপ্লায়ারকে আগে দিয়ে দিতে হবে। আপনি সাপ্লায়ারকে $50 দিয়ে দিবেন, সে হচ্ছে প্রোডাক্টটা কাস্টমার কাছে দিবে, সেখান থেকে হয়তো বা $70 নিবে। তখন হচ্ছে আপনি এই $70 পাবেন, তার মানে আগে হচ্ছে আপনাকে টাকাটা দিয়ে দিতে হচ্ছে। এখন যারা বিগিনার থাকে তাদের হাতে তো স্বাভাবিকভাবে $50 বা হচ্ছে 500, যখন একসাথে বেশি অর্ডার আসে তখন তো আপনার $200-300 হয়ে যায়। তো তখন কিন্তু এটা একটা প্রবলেম হয়ে যায় এই ফুলফিলমেন্টের জন্য আর কি। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রবলেম।
থার্ড প্রবলেম যেটা, সেটা হচ্ছে আপনার পেমেন্ট গেটের। পেমেন্ট গেটের জন্য হচ্ছে আপনার এলএলসি মাস্ট। এটা নিয়ে হচ্ছে আমি একটু সহজ করে বলি। আপনি যখন শপিফাই যাবেন, আপনি বাংলাদেশে হচ্ছে অনেক হচ্ছে বিভিন্ন ধরনের ফেসবুক পেজ, অনেক জায়গায় দেখবেন কেউ কেউ অনেক দেখতেছে 200 টাকা দিয়ে আপনাকে এলএলসি দিয়ে দিচ্ছে, এরকম কথাবার্তা বলে। তো এইগুলো হচ্ছে 100% প্রতারক। এদেরকে যদি আপনি বিশ্বাস করেন, অবশ্যই আপনি 1 টাকা দিলেও ধরা খাবেন। কারণ আপনি একটা এলএলসি মানে হচ্ছে, ধরেন বাংলাদেশে যেরকম হচ্ছে এলটিডি, যে কোনো একটা ভেরিফাইড বিজনেস থাকে না, মানে বাংলাদেশে যেরকম হচ্ছে একটা লিমিটেড কোম্পানি, এরকম হচ্ছে এলএলসি। তো শপিফাইটা কিন্তু মেক করে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল যারা আছে ওদেরকে টার্গেট করে আর কি, ওদের বিজনেসের জন্য। তো আপনাকে হচ্ছে ওদের শপিফাই দিয়ে যদি কাজ করতে, শপিফাইকে দেখাতে হবে যে না ভাই, আমি হচ্ছে একজন ভেরিফাইড বিজনেসম্যান, তুমি আমাকে ভরসা করতে পারো, তুমি আমাকে বিজনেস করার সুযোগ দাও। এটা হচ্ছে ধরুন ওই দেশের রুলস আর কি। তো এই জন্য আপনাকে এলএলসি করতেই হবে, ম্যান্ডাটরি। এলএলসি করতে গেলে আপনি যদি একটা বিভিন্ন স্টেট ওয়াইজ ডিপেন্ড করে। তো এটার জন্য আপনার হচ্ছে এলএলসি ছাড়া 800। কি সম্ভব? আমি আমি ব্রেকডাউন করবো প্লিজ। কয় আমি ব্রেকডাউন করবো, সমস্যা নেই। আপনার এলএলসি করতে গেলে 800 থেকে 900 ডলার প্রয়োজন হবে, যেটা বাংলাদেশি টাকায় হচ্ছে 1 লাখ টাকার মতো। বুঝতে পারছেন, প্রয়োজন হবে। আর যদি আপনি এলটিডি করে শুরু করতে চান, বাংলাদেশি কোম্পানি, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে 30,000 টাকার মতো লাগবে, কিন্তু এটার হচ্ছে আসলে কোনো ভরসা নাই। আপনি বাংলাদেশের হচ্ছে একটা বিজনেস দিবেন, সে হচ্ছে আপনাকে রিজেক্টও মারতে পারে। সে যদি রিজেক্ট মেরে দেয়, আপনার 30,000 টাকা চলে গেল। বুঝতে পারছেন? তো এই প্রবলেমটা কিন্তু শুরু হয়। তো এইটা ছাড়া কিন্তু আপনি শপিফাই কখনোই শুরু করতে পারবেন না। তার মানে আপনি শপিফাই শুরু করতে গেলে আপনার অবশ্যই এলএলসি লাগবে। এই জন্য আমি আপনাকে শেখাবো যে এখানে শপিফাই এর পরিবর্তে আমরা অন্য প্ল্যাটফর্ম ইউজ করবো, যেখানে হচ্ছে আমাদের 1 টাকা হচ্ছে লাগবে। এখন হচ্ছে অনেকে যারা হচ্ছে নামই শুনে নাই, মানে এই জিনিসটা শুনে না, তারা হয়তো বা একটু অবাক হতে পারেন। কেউ পজিটিভলি নিবেন, কেউ নেগেটিভলি নিবেন, যে মনে করুন আমি হয়তো মানে বেহুদা কথাবার্তা বলতেছি। না ভাই, আপনি শপিফাই এর পরিবর্তে প্লাস বেস ইউজ করবেন। প্লাস বেস বা শপ বেস, এটা ইউজ করবেন। এটা সুবিধার আমি বলে দিই। কারণ প্লাস বেস ইউজ করলে আপনারা আবার মনে করেন না যে এখানে আমার কোনো কমিশন আছে, হারাম ভাই, এখান থেকে আমার 1 টাকা অপশন থাকবে না। আপনি প্লাস বেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কোনো আমার ধরেন লাভ নাই, অ্যাকাউন্ট ক্রিয়েট না করলেও আমার লাভ নাই। আমি জাস্ট হচ্ছে একটা জিনিস জানি, এই জন্য আপনাকে বলতেছি। কারণ যেখানে আপনার হচ্ছে 1 লাখ টাকা চলে যেত শুধু হচ্ছে পেমেন্ট গেটওয়ে সেট আপ করার জন্য, সেখানে আপনার 1 টাকাও লাগবে না পেমেন্ট গেটওয়ের জন্য। আই গ্যারান্টি ইউ, 1 টাকাও লাগবে না। তো প্লাস বেসে আপনাকে যেটা করতে হবে, যেটা সুবিধা হয় যে এখান থেকে আপনার হচ্ছে পেইড প্ল্যান থাকে, তবে হচ্ছে আমরা যেটা করি যে আমরা বিভিন্ন কুপন হচ্ছে আপনাকে ম্যানেজ করে দিতে পারি। ওইটা হচ্ছে আপনাদের যে গ্রুপ থাকে, কমিউনিটি থাকে, সেখানে আপনাকে আমরা কুপন দিয়ে দিব। কুপন কোডটা যখন থাকে, আপনি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করবেন, একদম লাইফ টাইম ফ্রিতে ইউজ করা যাবে। অনেক সময় দেখা যায় আপনার 5 মাসের থাকে, 6 মাসের থাকে, 1 বছরের থাকে, আবার অনেক সময় বিভিন্ন কন্ডিশনে ফ্রি থাকে। সেটা হচ্ছে আমরা দিয়ে দিই, আপনাকে ম্যানেজ করে দিব। তার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটকে কোনো টাকা দেওয়া লাগবে না প্লাস বিসের ক্ষেত্রে, এইটা এক নাম্বার। সেকেন্ড হচ্ছে কি, আপনার যে ফুলফিলমেন্টের জন্য খরচটা বললাম, সেটাও লাগবে না। প্লাস বিসের সিস্টেমটা কি, যে ধরুন আপনার হচ্ছে একটা স্টোরে স্টোরে হচ্ছে অর্ডার আসলো, স্টোরে অর্ডার আসলো, এই অর্ডারটা অটোমেটিক যে সাপ্লায়ার আছে ওদের কাছে রিডাইরেক্ট হবে, অটোমেটিক আপনার প্লাস বিস অ্যাকাউন্ট থেকে আলি এক্সপ্রেস বা হচ্ছে সিজে ওদের কাছে রিডাইরেক্ট হবে। ওরা হচ্ছে অ্যাড্রেস অনুসারে দেখবে, দেখে হচ্ছে ওরাই শিপিং করে দিবে, আপনার এখানে কোনো কাজ নাই। ধরেন আপনি হচ্ছে এটা হচ্ছে আপনার বিজনেস, আপনি হচ্ছে বিজনেস এখানে হচ্ছে একটা ক্যাম্পেইন রান করে বা অর্গানিক্যালি যেভাবে কাজ করেন, আপনি হচ্ছে কিছু একটা রান করে চলে গেছেন কক্সবাজার ঘোরার জন্য। 10 দিন হচ্ছে আপনি ঘুরে টেরে আসলেন, এই 10 দিনে যদি হচ্ছে আলহামদুলিল্লাহ আপনার রিজিকে যদি থাকে যে এখানে হচ্ছে আপনার 10টা অর্ডার আসছে ফর এক্সাম্পল, বিজনেসটা তো ওভারঅল রিজিক, এটা বিশ্বাস করতে হবে, আপনি দোয়া করবেন, এটা আর কি। তো এখান থেকে যদি আপনার 10টা অর্ডার আসে, তাহলে এই 10টা অর্ডার কিন্তু অটোমেটিক আপনি 10 দিন পরে এসে দেখবেন যে 10টা অর্ডার থেকে যদি আপনার ধরেন মানে $200 প্রফিট থাকে 20 করে, আপনি দেখবেন $200 হচ্ছে আপনার ওয়ালেটে অ্যাড হয়ে গেছে, $200। বুঝতে পারছেন? এইটা হচ্ছে প্লাস বেসের মজাটা, যে আপনার এখান থেকে ব্যক্তিগতভাবে আপনার কাজ শুধু, আমি প্রোডাক্টটা লিস্টিং করলাম, আমি প্রোডাক্টটা পরবর্তীতে হচ্ছে সেল করার জন্য আমার যা যা লাগে, অর্গানিক করলে অর্গানিক, পেড করলে পেড, এটা হচ্ছে আপনার কাজ। আর একটা কাজ আপনার করতে হবে না, আর কোনো এখানে ইনভেস্টমেন্ট আপনার নাই। আর পেমেন্ট গেটের জন্য আপনার আলাদাভাবে কোনো কিছু আপনার শো করতে হবে না, জাস্ট এনআইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট আচ্ছা ভাই, করবেন। আপনি যেটা আর বললেন, আমার সাপ্লায়ারকে তো আবার টাকা দিতে হবে অগ্রিম, তাই না? না তো না না এটা না, কিভাবে দিব? না এটাই তো আমি বললাম, আপনার সাপ্লায়ারকে টাকা দিতে হবে না তো। এখানে আরো ইন্টারেস্টিং কাহিনী আছে, যে আপনার যখন হচ্ছে মানে অর্ডার আসলো, যে ধরেন প্লাস অর্ডার আসছে, যে আমি যেটা বললাম, সেখান থেকে কোথায় যাবে, আলি এক্সপ্রেসে। ধরেন আমি ধরে নিচ্ছি আলি এক্সপ্রেস আর কি, এখানে সিজে যে কোনো সাপ্লায়ার হবে, জি। অর্ডার যাবে। সাপ্লায়ার হচ্ছে আপনার অ্যাড্রেসটা দেখবে যে কোন অ্যাড্রেসে অর্ডার আসে, ধরেন এটা হচ্ছে আপনার কাস্টমার আর কি। তো কাস্টমার কাছে যাবে, এখন যদি ক্যাশ অন ডেলিভারি থাকে, ওইটা থাকলে ওইটা যদি কাস্টমার আগে পে করে, তো ইন্টারন্যাশনাল বিজনেস আসলে আগেই পে করে ম্যাক্সিমাম টাইমে। তো সে যদি হচ্ছে আপনাকে আগে পে করে রাখে, তো এখান থেকে যে আপনার প্লাস বেস, এটা ধরেন আপনার প্লাস বেস অ্যাকাউন্ট, তো প্লাস বেস তারা তো হচ্ছে ভেরিফাইড, তাই না? তো তার সার্টিফাইড আর কি। তো তারা যেহেতু সার্টিফাইড, তারা কি করবে, ধরেন ধরেন কাস্টমার যদি আপনাকে $30 পে করে রাখে, তারা আপনাকে আগে টাকা দিবে না, তারা $30 হোল্ড করে রাখবে। যখন দেখবে
দেখবে যে আমি প্রোডাক্টটা কাস্টমারকে দিলাম, কাস্টমার খুশি স্যাটিসফাইড, কোনো রিটার্ন করলো না, তখন $30 থেকে যদি আপনার $10 প্রফিট থাকে, তখন হচ্ছে আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে। মানে অর্ডার আসার মিনিমাম 5 থেকে 6 দিন, মানে শিপিং হতে যে টাইম লাগে ওই টাইম পরে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হবে। আপনার হচ্ছে সাপ্লায়ারকে কোনো টাকা দিতে হবে না। আর ফর এক্সাম্পল ধরেন কাস্টমার এটা পাওয়ার পর রিটার্ন মারলো যে না ভাই আমি এটা নিবো না, যদি কাস্টমার রিটার্ন মারে কোনো সমস্যা নেই, রিটার্ন মারলে যে আপনি যে দেখতেছিলেন অর্ডারটা, তো এখান থেকে অটোমেটিক হচ্ছে আপনার আলি এক্সপ্রেস বা প্লাস বেস তারা এটা হ্যান্ডেল করবে। আপনার এখানে সাপ্লায়ারকে কোনো মেসেজও দিতে হবে না যে ভাই সরি আমার তো অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, কিচ্ছু না। আপনার এখানে ওকে টাকা, মানে সাপ্লায়ারকে আপনি চিনবেনই না, সহজ কথা। আপনার কাজ হচ্ছে প্লাস বেসে ঢুকবো আমি, আমি দেখাবো এখন ক্রিয়েশনটা দেখাবো, প্লাস বেসে ঢুকবো, এখানে হচ্ছে আমি প্রোডাক্টটা রাখবো, এখানে রেখে আমি কাজটা করবো। বুঝতে পারছেন? এটা হচ্ছে মেইনলি হচ্ছে আপনার কাজ। তো এই জন্য আর পেমেন্ট গেটের জন্য আপনার কোনো টাকা লাগবে না। আপনি পেমেন্ট মানে টাকা তোলার জন্য যেটা ইউজ করতে পারেন, এখানে 6টা অপশনস থাকে। আমি দেখি আজকে সময় থাকলে আজকে দেখাবো, নয়তো নেক্সট ক্লাসে আর কি। তো 1 নম্বর অপশনটা আজকে হচ্ছে আপনার দেখায় ব্যাংকে। দেন ভাই, সব টাইম লাগুক, আজকে দেখায় দেন সব। আচ্ছা, চেষ্টা করি ভাই। তো আপনার এখান থেকে অপশন থাকে, 1 নম্বর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, 2 নম্বর হচ্ছে আপনার পেউনিয়ার। তো এই দুইটা হচ্ছে বাংলাদেশে থেকে করা যায়। আর বাকি 4টা অপশন থাকে ইন্টারন্যাশনাল, মানে এটা ওই 4টা হচ্ছে বাংলাদেশে সাপোর্ট করে না, যেরকম পেপাল, ওয়াইজ, স্ট্রাইপ এগুলো আর কি। তো আমাদের যেহেতু হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট প্লাস পেউনিয়ার সাপোর্ট করে, তো এই দুইটা জিনিস আপনার থাকলে হবে। তো আশা করি হচ্ছে বর্তমানে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা না একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকেই। আপনার নামে হতে হবে এরকম না, আপনার বাবার নামে, আপনার শ্বশুরের নামে, ওয়াইফের নামে, একজনের নামে হলেই হবে। আপনি ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করবেন অথবা কানেক্ট করবেন, যে কোনো একটা কানেক্ট করলে হবে। আপনি ওইখান থেকে তার মানে পে আউট করতে পারবেন। তো এই প্রসেসটার জন্য কিন্তু আপনার এটাই হচ্ছে টোটাল হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট বলতে পারেন, কাজ বলতে পারেন। এই জন্য এখন আপনারাই হচ্ছে সিদ্ধান্ত নেন যে আপনি কি শপিফাই গিয়ে দুই হচ্ছে শুরুতে খরচ করবেন, নাকি আপনি প্লাস বেসে হচ্ছে কোনো খরচ ছাড়া বিজনেস শুরু করবেন, কারণ আপনার টার্গেট হচ্ছে সেল দেয়া। এখন একটা কোশ্চেনের আনসার আমি দিই, এটা যদি হচ্ছে আমি এক্সপিরিয়েন্স করছি, অনেকে বলে যে ভাই আমি প্লাস বেসে শুরু করব আর হচ্ছে আরেকজন শপিফাই শুরু করবে, কার সেল বেশি আসবে, এটা একটা কোশ্চেন আসে অনেকের। তা আমি বলি ভাই, আপনি যখন হচ্ছে শপিফাই শুরু করতেছেন, আপনার কাস্টমার যদি জানে যে আপনি একজন শপিফাই সেলার, সে কখনোই আপনার থেকে কিনবে না। কারণ কাস্টমার আপনার ওয়েবসাইট বা স্টোর থেকে সে কি মনে করবে, সে 100% মনে করবে যে যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে আপনি ওনার, আপনি ওন করেন। কারণ আমি যদি ধরেন আমি আপনার থেকে কিনতে চাই, যদি দেখি যে ভাই তো হচ্ছে আমি তাই অর্ডার দিব তাকে, সে দিবে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে আমার হাতে তখন আসবে, তখন কিন্তু আমি আপনাকে ট্রাস্ট করবো না যে ভাই আমি তাহলে আমি চট্টগ্রাম থেকেই নিই, তোমাকে কেন বলবো আমি। জিনিসটা এরকম আর কি। তো আপনার কাস্টমার কিন্তু জানে না আপনি শপিফাই সেলার নাকি প্লাস বেস সেলার। কাস্টমার জানে কি, আপনার ফেসবুক পেজ থেকে দেখলো, আপনার ওয়েবসাইটে আসলো, আপনার স্টোরটা আপনি কতটা সুন্দরভাবে সাজাইছেন, কাস্টমার দেখে এইটা। আপনার স্টোর যদি সাজানো থাকে সুন্দরভাবে, যদি প্রফেশনাল একটা লুক দিতে পারেন, তখন কাস্টমার আপনার প্রতি ট্রাস্ট করবে যে না ঠিক আছে। এখন আপনি প্লাস বেসে যেরকম সুন্দরভাবে স্টোর সাজাতে পারেন, শপিফাই আপনি সাজাতে পারেন, কোনো সমস্যা নেই। ইভেন হচ্ছে আপনার প্লাস বেসে তো শপিফাই তো থিম কিনতে হয়, প্লাস বেসে আপনার কোনো থিম কিনতে হবে না, ফ্রিতে আপনি 40টার বেশি থিম পাবেন, সম্পূর্ণ ফ্রিতে ইউজ করবেন। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে বিষয় আর কি। তো এখানে আপনার আলাদাভাবে কোনো এরকম কোনো ডিফারেন্স মেক করে না যে আমি প্লাস বেসে শুরু করলে 2 টাকা বেশি ইনকাম করবো, শপিফাই কম করবো, বা তার উল্টাটা, এরকম কোনো কিছু নাই আর কি এখানে। ঠিক আছে? এইটা আর কি। তো আমরা প্ল্যাটফর্ম হিসেবে আশা করি হচ্ছে আমি যদি আপনারা আমার গাইডলাইনে থাকেন, আমি যেটা আপনাদের সাজেস্ট করবো আপনি ক্লাস বেস শুরু করেন। আর একান্তই যদি কেউ চান শপিফাই, কারো যদি 2 লাখ টাকা খরচ করার ইচ্ছা থাকে, ব্যক্তিগতভাবে আমাকে হচ্ছে নক দিয়ে জানাতে পারেন, তখন যদি আপনি চান আর কি যে না ভাই আমি 2 লাখ টাকাই খরচ করবো। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এটাতে আপনার কোনো পার্থক্য নাই, জাস্ট হচ্ছে আপনি একটা প্ল্যাটফর্ম ইউজ করতেছেন, দ্যাটস ইট। এটা আর কি। এখন হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে বলে দিই, এটা হচ্ছে মানে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখাবো, এটার আগে হচ্ছে আমি বলে দিই, অনেকের হচ্ছে একজন হচ্ছে আমাদের কোয়েশ্চেন করছিলেন যে হচ্ছে যদি আমাদের সাথে পেইড আকারে জয়েন হতে চান, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে জয়েনিংটা হচ্ছে নিব আপনাদের ক্ষেত্রে, সেটা নিয়ে যদি নর্মালি হচ্ছে আপনি আমাদের যদি ফ্রি গাইডলাইন ফলো করেন, তাহলে ফ্রি গাইডলাইনে হচ্ছে আমরা যতটুকু দিতে পারি ততটুকুই দিব। পেইডে আমরা যতটুকু প্রয়োজন, যেরকম পেইড বেচের ক্ষেত্রে আমরা ওই বইগুলো আপনাকে দিয়ে দিব, আপনাকে হচ্ছে আমরা এআই দিয়ে নিজেরা প্রোডাক্ট রিসার্চ করব, নিজেরা হচ্ছে প্রোডাক্ট বের করে আমি আপনাকে প্রোডাক্ট দিয়ে দিব। আমাদের বিভিন্ন হচ্ছে মানে স্টোর কাস্টমাইজেশন থাকে, স্টোর সেট আপ থাকে, ওইগুলো আমরা পেড টুলসে দিই আর কি। ফ্রিতে ধরেন এখন যদি ফ্রিতে দিতে চাই, আপনার তো স্বাভাবিকভাবে আমার তো পসিবল না যে আমি 100-200 মানুষকে নিজে স্টোর বানিয়ে দিব, সম্ভব না। এখন ফ্রিতে দিই, পেইডে দিলে দেখা যায় আমরা মানুষই নেই কম, সেখান থেকে হচ্ছে তারা তারা যারা চায় আর কি, এটা আমার কোনো জোর নাই বা আপনাদের কোনো প্রেশার নেই এটা আর কি। এখন এখান থেকে একটা জিনিস আমি বলে দিই, যারা হচ্ছে পেইডে একেবারে কানেক্টেড থাকতে চান, এটা হচ্ছে আমাদের ড্রপ শিপিং প্রোগ্রাম আর কি। এখান থেকে যদি হচ্ছে আমাদের ফিটা দেখাচ্ছে 7,500 টাকা, কিন্তু বই পায়েন না, আমি হচ্ছে এটার জন্য একটা আপনাদেরকে অপশন দিব, কুপন আর কি। ধরুন এটা দেখাচ্ছে হচ্ছে 7,500 টাকা, এটার মধ্যে হচ্ছে আমরা এ টু জেড সব দিয়ে দেবো। আমি এখানে কুপনটা দিই, একটা কুপন হচ্ছে আমি আপনাদেরকে দিব। মানে এটা হচ্ছে যারা এই ক্লাস দেখবে তারাই পাবে, বাইরে যারা ওরা কিন্তু পাবে না, কারণ হচ্ছে আমি এটা কোথাও রাখিনি ওয়েবসাইটে যেটা। এখানে আপনি অনিক বাই গিফট এটা যদি দেন, আই গেস হচ্ছে আপনার, হ্যাঁ হ্যাঁ, অনেক বাই গিফট এটা যদি আপনি দেন, এখান থেকে হচ্ছে আপনার মোটামুটি
মানে সাড়ে মানে মাত্র 2,000 টাকা অ্যাড হতে পারবেন আই গেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই যে এটাই যে আমাদের পক্ষ থেকে 7,500 পরিবর্তে 2,000 টাকা আর কি। এটা হচ্ছে অনেক ভাই গিফট এইটা দিলে আর কি। আর এটা হচ্ছে আপনারা যারা এই যে ক্লাস করতেছেন তারাই পাবেন। এখানে মেবি হচ্ছে গ্রুপে 70 জনের মতো হয়তো বা আছেন, বাকিরা কিন্তু এটা পাবে না। তারা হচ্ছে যারা 7,500, তারা 7,500 ভর্তি হবে, কারণ এখান থেকে তারা, আমরা কিন্তু 7,500 টাকার এই জিনিসটা দিচ্ছি আপনাকে, আমরা কিন্তু 2,000 টাকা দিচ্ছি না। এটা জাস্ট হচ্ছে এই ক্লাস আপনারা কষ্ট করে করতেছেন, যদিও আমারও কষ্ট হচ্ছে তো যাই হোক। তো সেটার জন্য গিফটটা থাকবে, আপনি এই কুপনটা ইউজ করলে, এটা আমাদের ওয়েবসাইট লিংক আর কি, যারা অ্যাড হতে চাইবেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি দিয়ে দিব। তো এখান থেকে আপনি হচ্ছে আপনার নাম হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনি 2,000 টাকা পে করলে হচ্ছে নিতে পারবেন। তখন হচ্ছে আমরা বই দিব, আমরা নিজেরা হচ্ছে আপনাকে পার্সোনালি গাইড করব। আর মানে যা যা লাগে আর কি, এক কথা আপনার বিজনেস শুরু করার জন্য সবকিছু হচ্ছে আমরা প্রোভাইড করবো। আমি একটা জিনিস রাখছি আপনাদের জন্য দেখাই, সেটা হচ্ছে মানে যখন হচ্ছে আপনি অ্যাক্সেস নেবেন তখন আপনাকে প্রফিট পার্টনার নামে একটা জিনিস হচ্ছে আপনাকে দিব আমরা। প্রফিট পার্টনার এটা হচ্ছে আপনাকে হেল্প করবে প্রফিট করার জন্য। আমি যদি এটা লঞ্চ সুইটে ক্লিক করি, এটা হচ্ছে আপনাকে কিভাবে হেল্প করবে, এখানে 4টা জিনিস থাকবে। প্রফিট ক্যালকুলেশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যখন বিজনেস শুরু করবেন আপনি বুঝবেন না যে আপনার হচ্ছে একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে আসলে কত টাকা রাখা উচিত। তখন আপনি ধরেন প্রোডাক্টের কস্ট ধরেন আমি দেখতেছি যে $20, আমি শিপিং ফি ধরেন এখানে দিলাম $6, অ্যাড স্পেন্ড হচ্ছে আপনি যদি ধরেন অর্গানিক মার্কেটিং করলে তো জিরো, ধরেন আমি জিরো ধরলাম, তাহলে আমার সেল প্রাইসটা কত, তাহলে সেইখান থেকে কিন্তু আপনাকে নিজে থেকে সাজেস্ট করবে যে এখান থেকে আপনার কত দেওয়া উচিত। ওকে, $41 থেকে $46 বলতেছে, তাহলে আপনি এটার আশেপাশে যদি আপনি $40 রাখেন, ওকে রাখলেন, তাহলে আপনি ক্যালকুলেশন করতে পারবেন যে তাহলে আমার $14 মতো প্রফিট হচ্ছে, প্রফিট মার্জিন কত, 35%। তাহলে আপনি আপনার ক্যালকুলেশন করার জন্য প্রফিট ক্যালকুলেশন বা প্রফিট পার্টনার এটি ইউজ করবেন, সে আপনাকে সাজেশন দিবে কত ডলার রাখা উচিত। নয়তো দেখা যাবে কি যে আমরা আগের প্রোগ্রামে আমাদের যেটা হয়েছে যে অনেক স্টুডেন্ট আমাদের নক দিয়ে বলে যে ভাই আলি এক্সপ্রেসে তো এটা $15, আমি কত টাকায় সেল দিব, কত টাকা লাভ হবে, এটা একটা কনফিউশন হয়ে যায়। তো আমি প্রফিট পার্টনারটা হচ্ছে পি টুলসে আমরা অ্যাক্সেস দিয়ে দিলে তখন হচ্ছে আপনি এই কাজটা করতে পারবেন। আর ফাইনাল হচ্ছে আপনার রোড ম্যাপ থাকবে। আচ্ছা, এটা একটু ব্যাকে যাই আমি। রুট ম্যাপটা থাকবে, রুট ম্যাপ থেকে হচ্ছে আপনি যেটা করতে পারবেন। আচ্ছা, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে মেবি। রুট ম্যাপ থাকবে, রুট ম্যাপ থেকে হচ্ছে আপনি দেখতে পারবেন কিভাবে আগাচ্ছেন না আগাচ্ছেন। এটা আর কি। এক সেকেন্ড, এটা এটা হচ্ছে আমাদের লঞ্চ সুইট আর কি। তো আপনার রুটম্যাপ থাকবে, আপনার ট্র্যাকার থাকবে, আপনার বল্ট থাকবে। এই সবগুলো দিয়ে হচ্ছে আপনি এখান থেকে হেল্প নিতে পারবেন আর কি। এই 4টা টুলস দিয়ে এখান থেকে বল্ট থাকবে। এটা যে অ্যাড কপির ব্যাপারটা বললাম না, যখন হচ্ছে আপনি মানে ফেসবুকে বা টিকটকে অ্যাড রান করবেন তখন ক্যাপশনটা কি দিবেন, কিভাবে দিতে হবে, তারপর হচ্ছে এখান থেকে আপনি কিভাবে কাজ শুরু করবেন, এই সব কিছু নিয়ে এখানে দেওয়া থাকবে। আপনি জাস্ট এখানে কপি ক্লিক করে নিয়ে নিতে পারবেন। ট্র্যাকার থেকে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টের নাম, প্রোডাক্টের সাপ্লাইয়ের লিঙ্ক যদি দেন, এখান থেকে অ্যাড ট্র্যাকার মানে সে হচ্ছে আপনার ডিটেলসটা বলে দিবে প্রোডাক্ট আপনার জন্য ভালো হবে নাকি খারাপ হবে, এভরিথিং রোডম্যাপ থেকে আপনি হচ্ছে সবকিছু নিতে পারবেন। এটা হচ্ছে নেটওয়ার্কের জন্য কাজ করতেছে না, আমি এটা চেক করে আবার দিয়ে দিব না। ওকে, তো এই হচ্ছে বিষয় আর কি এখান থেকে। তো আপনারা নিতে চাইলে 7,000 7,500 লাগবে না, আমি হচ্ছে যে কুপন দিলাম এটা খেয়াল রাখেন। অনেক ভাই গিফট, আর না পাইলে আচ্ছা, আমাকে আপনি হোয়াটসঅ্যাপে নক ভাইয়া দিবেন। বলেন যে 1,000 টাকা পেড করতে হবে, এখন এত টাকা কেমনে আসলো? না না, 1,000 টাকা হচ্ছে আমাদের আগের আগের ব্যাচ, যেটা রেকর্ড ব্যাচ ছিল, লাইভ প্রোগ্রাম না ভাই। এটা আর কি আমাদের হচ্ছে 7,500 টাকা হচ্ছে লাইভ প্রোগ্রাম থাকে। যখন হচ্ছে আমরা 1,000 টাকা যেটা ছিল আপনার সাথে যদি আগে কথা হয়ে থাকে আমরা এটা বলিনি যে আমাদের লাইভ প্রোগ্রামটা, যেহেতু এই যে দেখেন আমি এখন ক্লাস নিচ্ছি, আমি তো যেহেতু আমাদের ব্যস্ততা থাকে, আমি মেডিকেলে পড়াশোনা থাকে, তো ওইখান থেকে হচ্ছে আমার সবকিছু মেনটেন করে নিতে হয়, তখন হচ্ছে এটা থাকে কিন্তু আবার মানে আমরা লাইভ নিলে ফিটা বেশি থাকে, খরচটা বেশি হয়। তারপর কিন্তু আমাদের আগের বেচে কিন্তু ওই বইগুলো দেওয়া হয়নি, এই যে এই একটা বই কিন্তু আমাদের আগে দেওয়া, জাস্ট হচ্ছে একটা মানে উইনিং প্রোডাক্টস এর একটা বই দেওয়া হয়েছে 30 পেজের। এখানে যেটা দেখতেছেন ওইটা না আর কি, যেহেতু 1,000 টাকা 1,000 টাকার কোয়ালিটি পাবেন জিনিসটা এরকম। আর 7,500 টাকা যেটা, এটা 7,500 টাকার কোয়ালিটি থাকে আর কি। আর যদি হচ্ছে ভাইয়া আপনাদের একটু জন্য যারা ক্লাস অপরচুনিটি দিবে দিয়েন। তারা তো কুপন পাবে। হুম, হ্যাঁ বুঝি নাই। বলতেছি আমাদের একটা অপরচুনিটি হ্যাঁ, দিয়েন। যারা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওইটাই তো বললাম আপনাদেরকে, হচ্ছে ধরেন আমি এই যে কুপনটা দিলাম, এই কুপনটা কিন্তু অন্য কেউ পাবে না, শুধু হচ্ছে আপনারাই পাবেন আর কি। কারণ এটা তো হচ্ছে আমাদের তা তো কোথাও বলা নেই অবশ্যই। যে অনেক ভাই গিফট দিলে আপনি, অনেক ভাই গিফট দিলে আপনি কম পাবেন, এটা কিন্তু আমার ওয়েবসাইটে নাই, আপনি চেক করলে কোথাও পাবেন না যে আমি কুপনের কথা বলছি। এটা জাস্ট হচ্ছে ক্লাসে রিভিল করা আর কি, বলতে পারেন একটা হিডেন কুপন আর কি। আচ্ছা হোয়াট এভার, যাই হোক, এই হচ্ছে আমাদের এখানে। এখন আসেন আপনাদেরকে আমি অ্যাকাউন্টেশনটাকে দেখাবো আজকে। যে আমি কি যেন বলতেছিলাম, আপনারা 1,000 টাকা না কি বলতেছিলেন? আচ্ছা, যাই হোক ওটা নিয়ে হ্যাঁ, বলতেছিলাম যে যে নর্মালি হচ্ছে ধরেন, যেটা হচ্ছে আপনি টাকা যখন বেশি দিবেন আপনি হচ্ছে যেখানে যত ইনভেস্ট করবেন ততই হচ্ছে পাবেন। নর্মালি হচ্ছে ড্রপ শিপিং কোর্সে যেগুলো হচ্ছে আপনার মানে 2,000 3,000 টাকা দিয়ে করে, সেখানে আপনার বই তো দূরের কথা, আপনি হচ্ছে ভালোভাবে মানে শপিফাই শিখাবে আর কি আপনাকে। আমি হচ্ছে কয়েকটা দেখছি যে শপিফাই আপনাকে শেখায় কত, আমি যদি একটা দেখছি এরকম যে আপনার হচ্ছে শপিফাই শেখাচ্ছে হচ্ছে 2,700 সামথিং টাকা দিয়ে শেখাচ্ছে। তো আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আর কি, 2,700 টাকা দিয়ে ওনার শিখাচ্ছে, তো উনি আরামসে ক্লাস করছে। ওদের হচ্ছে সিস্টেমটা এরকম, 15টা ক্লাস ছিল। ওকে, 15টা ক্লাসের মধ্যে হচ্ছে কোথাও পেমেন্ট গেট উনি বলবে না। আপনার হচ্ছে ক্লাস করাবে হচ্ছে এখান থেকে মানে 14টা ক্লাস করাইছে, লাস্টের ক্লাসে বলে যে হচ্ছে আপনাকে পেমেন্ট গেটওয়ে কিনতে হবে এবং
সেটার জন্য হচ্ছে 50,000 টাকা হলেই হবে, এবং তাদের থেকে হচ্ছে কিনবেন। তো আলটিমেটলি 14টা ক্লাস করলেন 1 মাস ভরে, আপনি পরে শেষে দেখা গেল 50,000 টাকা দিয়ে আপনি কিনতে পারলেন না, আপনার হচ্ছে এই 1 মাসের কষ্ট গেল, এই 27,000 টাকার হচ্ছে আপনার এটাও লস। বুঝতে পারছেন? কারণ অনেকেই হচ্ছে 50,000 টাকা 1 লাখ টাকা ম্যানেজ করতে পারবে না, খুবই স্বাভাবিক। আপনার আর অনলাইন বিজনেস হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই করে আসলে, তো তাদের বাসা থেকে এত টাকা দিবে না। তো এই জন্য দেখা যায় আসলে যে ওইখানেও আসলে আপনার লস। তো ওই জায়গায় হচ্ছে যেহেতু আমাদের প্রোগ্রামটা 7,500 টাকায় লাগবে যেটা, কিন্তু আমি আপনাদের হিডেন যেটা দিলাম এটাতে আপনি ইনশাল্লাহ 2,000 টাকা দিয়ে অ্যাড হতে পারবেন। আপনি হোয়াটসঅ্যাপে আমার নক দিলে আমি বলে দিব না, অথবা হচ্ছে স্কিল কেয়ার একাডেমি লিখে আপনি সার্চ দিলেও হচ্ছে অনলাইনে পেয়ে যাবেন গুগলে। না পেলে তো আমি আছি, আমাকে ভাই নক দিলে মোট হবে। কত টাকা লাগবে তাহলে? মোট হচ্ছে আপনি ধরেন এখানে 2,000 টাকা দিয়ে হচ্ছে ওই যে অনেক ভাই গিফট যদি দেন তাহলে আপনি 2,000 টাকা দিয়ে পেয়ে যাবেন আর কি এখান থেকে। বুঝতে পারছেন? তাহলে তখন হচ্ছে আপনাকে বই থেকে শুরু করে আমরা ক্লাস সব দিয়ে দেবো। আর মানে আরো টোটাল কিছু কোর্স ফি 2,000 টাকা, তাই তো? কোর্স ফি এটা বলতে পারেন আপনি, আবার কোর্স ফি ছাড়াও হচ্ছে আপনি এখান থেকে মেম্বারশিপ হোয়াট এভার বলতে পারেন। আমরা তো শুধু হচ্ছে ক্লাস করলে কোর্স ফি যায় আর কি, আপনি হচ্ছে গাইডলাইন বা সবকিছু পাচ্ছেন আর কি 2,000 টাকা দিয়ে। এটা এটা হচ্ছে আচ্ছা। 2,000 টাকাটা হচ্ছে অনেকে আবার ভুল মেসেজ নেবে, কারণ হচ্ছে এই ক্লাসটা যদি রেকর্ড থেকে যায় পরবর্তীতে অনেকে আবার বলবে যে ভাই 2,000 টাকা বলছিলেন। 2,000 টাকাটা কিন্তু ধরেন এটা এখন আমি আপনাদের অফার দিচ্ছি, আমি জানি না এটা লাইভ বেচ থাকলে কতদিন থাকবে, কারণ 2,000 টাকা দিয়ে লাইভ আসলে টাফ হয়ে যাবে, বুঝছেন না? এই জন্য আর কি আমি জানি না এটা কতদিন থাকবে। তো এই যতক্ষণ থাকে আর কি ততক্ষণ, না থাকলে পরে লাইফের 7,500-ই থাকে আর কি এটা। বুঝতে পারছেন? এটা আর কি। আর এখান থেকে হচ্ছে আপনি এই যে যা যা থাকে এই ফিচার গুলো তো পাবেন, আর হচ্ছে আমাদের সাপোর্ট তো পাবেনই। আর আরেকটা জিনিস যেটা কি নর্মালি আপনি যখন হচ্ছে অন্যান্য জায়গায় কোর্স শুরু করবেন দেখা যাবে পরবর্তীতে আপনার আরো টাকা লাগে আর কি, কিন্তু আমাদের এখানে আপনি যেটা দিয়ে শুরু করতেছেন ইনশাল্লাহ এর মধ্যে আপনার ওয়েবসাইট স্টোর সবকিছু সেট আপ হয়ে যায়। আর আলাদাভাবে কেউ যদি মনে করেন যে আমাদের থেকে সেট আপ নিতে চাই ওটা ভিন্ন বিষয়, তার সাথে আমরা পার্সোনালি কথাবার্তা বলে তখন শুরু করি। ডান ফর ইউ কিছু সার্ভিস থাকে, সেটা যদি কেউ নিতে চায়, এটা আমাদের আলাদাভাবে কোনো প্রোগ্রাম না, কেউ নিতে চাইলে আমরা তাদেরকে হেল্প করি, মানে আপনার সম্পূর্ণ কাজটা আমি করে দিব। আপনি হচ্ছে জাস্ট হচ্ছে বলবেন এটা ডান ফর ইউ বলে আর কি, মানে আপনার কাজটা আমাকে করতে হবে ব্যক্তিগতভাবে, এটা আর কি। তো এগুলো আলাদা বিষয় আর কি। তো আচ্ছা ভাই, সমস্যা দুই নাই, আমি হাজার হচ্ছে টাকায় তো সবকিছু কমপ্লিট হবে নাকি এক্সট্রা আরো হ্যাঁ। কোনো টাকা খরচ উম, হবে? না না না, ইনশাল্লাহ এর মধ্যে আপনি পাবেন, সমস্যা নেই, এর মধ্যে আপনি পাবেন এটা। 2,000 টাকা এই যে এটা আর কি, 2,000 টাকাটা আমি জানি না পরবর্তীতে ক্লাস দেখলে অনেকে আমাকে আবার বলবে যে ভাই আপনি 2,000 টাকা বলছিলেন এখন কেন 7,500 টাকা, কারণ এটা আমি কতদিন